ফল প্লেট নিয়ে শাড়ি পরে কোথায় যাচ্ছি? তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি আজকে। আর কোথায় পুজো দিতে যাচ্ছি, কোথায় পুজো দিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, আমি কিন্তু আজকে স্যাটারডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুজোটা দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো সেই জন্য আজকে বাড়িতেই পুজো দেবো সবার আগে। মানে সবার প্রথমে মন্দিরে পুজো দেবো। আর তার আগে দেখো দিয়ে নিচ্ছি যে তুলসী তলায় জল, মানে তুলসী গাছে জলটা ঢালি, যেহেতু আমার গাছটা একটু আর কি শুকিয়ে শুকিয়ে গেছে। তো ওই গাছটাকে এখানে একটা নতুন গাছ বসাতে হবে। তো তার জন্য দেখো আজ জল টল দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। এই যে শিব ঠাকুর, ওনার গাছ থেকে আগে ফুল টুলগুলো সরিয়ে নিলাম, মানে যে কালকের যে ফুলটা ছিল, মানে বাসি ফুল। তারপর ঠাকুরকে একটু পরিষ্কার করে ধুয়ে মুছে আর কি রেডি করে নিলাম। আর এই যে দেখো জলটাকে আর কি জল শুদ্ধি করে না, তো জল শুদ্ধিটা করে নিলাম। তারপরে এই যে যা যা করার সব মোটামুটি করছি, জল শুদ্ধি করে এই যে আচমন্টন করতে হয়, তো সেগুলোই করছি আর কি। করে তারপরে আমি যে চন্দনটা বাটছি, মানে চন্দনটা বেটে নেবো, নিয়ে যে ফুলগুলো দিতে হয় না ঠাকুরের পায়ে, সবার পায়ে আসনে দিতে হয়, তো সেইগুলোই আর কি করবো। তারপরে যে সূর্যকে ফুল বা সূর্যের প্রণাম করতে হয়, আর একটু চন্দন মাখিয়ে নিয়ে আর কি করি আমি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো ওই ভাবছি ঘরের পুজোটা সেরে তারপরে হচ্ছে যে তুলসী তলায় মানে বাড়ির পুজোটা করব। তো সেই জন্য আজকে উপোস করেই আছি। তো বাড়িতে মানে রান্নাবান্না সব সেরে স্নান টান করে এবার চলে আসলাম ঠাকুর ঘরে, পুজো টুজো দিয়ে নেব। আর যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কিন্তু, আর আমি ধূপ প্রদীপগুলো ঘুরিয়ে নিলাম। আর আনিক টানিক করে ঠাকুরকে খেতে দিয়েছি। মানে অনেকটা তো মানে খেতে দিয়েই করে নিতে হয়, তখনই করে নিয়েছি। আর যে শিবের মাথায় জল টল দিয়ে তারপরে চলে এসেছি এই তুলসী মন্দিরে। আগে ঘরের পুজো করতে হয়, তারপরে তো বাইরে আসে। আর আজকে দেখো আমার প্রসাদে ছিল এই যে একটা কালো মিষ্টি, মানে এটাকে কি বলে, চমচম বলে আর কি, আর একটা লাড্ডু আর একটা রসগোল্লা। তো এই তিনটাই ছিল পুজোর জন্য ঠাকুরের মানে বড় বড় ঠাকুরের জন্য আর কি, শনি ঠাকুরের যেটা সবাই জানে। তো সেই ঠাকুরের জন্য আজকে এই যে বারবেলায় পুজো দিচ্ছি 12টার পরে, মানে উপোস করে যেটুকু করা যায় তো সেটুকুই করছিলাম আর কি। বারবেলায় উপোস করে এই যে ঠাকুরের পুজো দিচ্ছি, মানে গ্রহরাজ ঠাকুরের উপলক্ষে। এটা তো তুলসী তলায় দিতে হয়, কিংবা মন্দিরে দিলেও হয়, তো আমার ক্ষেত্রে সেটা আর সম্ভব হয়নি। তো বাড়িতেই আর কি যতটুকু পেরেছি সেরকমভাবে দিচ্ছিলাম। আর এই যে দেখো, মানে জল নিবেদন করতে হয়। আর এই যে তো আমি আর কি কোষাকুষিতে করে সেই জলটুকু নিয়েছিলাম, আর ওই যে নিবেদন করলাম যেটুকু মানে যেটুকু করে ধরেছে আর কি, মানে কি বলতে চেয়েছি। আর তারপরে দেখো একটু ধূপ প্রদীপ ঘুরিয়ে শঙ্খটা বাজিয়ে নিলাম। শঙ্খটা ঠিকঠাক বাজছিল না, খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে ঠাকুরের কাছে আর কি আমার সব কিছু মানে কামনা বাসনা জানিয়ে ঠাকুরকে একটু প্রণামও করে নিলাম। দেখো, এবার ঠাকুরকে প্রণাম করে দেখো আমি চলে আসলাম ঘরে একেবারে। তো এখন এবার কি রান্না করেছি, সকালবেলা রান্না করে গেছি কি তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর যে রান্না করলাম হচ্ছে শুক্তো, আর করেছি হচ্ছে পনির, আলু দিয়ে পনিরের তরকারি আর শুক্তো। তো ওরা সবাই খেয়ে গেছে, আর আমি তো উপোস ছিলাম, তো ওই যে পুজো টুজো দিয়ে এসে এখনই খেয়ে নিলাম। আর এটা কিন্তু তার পরের দিনের ব্লগ, মানে রবিবারের ব্লগ। আর রবিবারে আমি কি রান্না করছি বলো তো, এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালে এক পাশে, আর এক পাশে করছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো সেটাই তোমাদেরকে দেখালাম, যেহেতু আগের দিন শনিবার ছিল, আর সেই জন্য তো নিরামিষ খেয়েছিলাম। আর আজকে দেখো একটা ডিম সেদ্ধ করতে দিলাম, এটা হচ্ছে আমার ছেলের জন্য আর কি, দুষ্টুর জন্য। তো সকালবেলা একটা করে ডিম সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিলেও খেয়ে নেয়। আর মানে প্রায় দিনই দেওয়া হয় বাড়িতে থাকলে, শনিবার মানে স্কুল তো ছুটি আছে, তো সেজন্য আর কি ভাতটা ওই মানে ও তো খেতে চায় না উচ্ছে ভাজা কি অন্য কিছু সবজিও খেতে চায় না। তো ওর জন্যই আর কি ওইটা ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো, খেয়ে নেবে। আর যে বাজার থেকে আজকে এনেছে আমাদের দেখো ট্যাংরা মাছ, আর কি এনেছে বলো তো, আর হচ্ছে ট্যাংরার সাথে এনেছে মায়া মাছ। আর ট্যাংরাগুলো কিন্তু কেটে এনেছিল বাজার থেকে, তো কাটার পরেও দেখো ওই যে কানকো টানকো কিছু থাকে, তো সেইগুলো না পরিষ্কার করে আনে না, মানে পরিষ্কার করে দেয়নি, আর ও ওসব তো বোঝে না অত শত। আর এই যে বাড়িতে এসেও আবার সেই খাটনি আমার, তো ওইগুলোই আর কি পরিষ্কার করে আজকে ফ্রিজে রেখে দেবো, ওটা আজকে আর করলাম না। তো ওই যে কৌটার মধ্যে ভরে রেখে দিচ্ছি, ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে ওটাকে ফ্রিজে রেখে দেবো, আজকে যেহেতু রান্না করবো না, তো ওই জন্য তুলে রাখছি ওটা। আর এই যে সেই মায়া মাছগুলো এবার দেখো নিয়ে বসেছি। আর এর থেকেও আবার আমি বাছাই করছি, কি বলো তো, এটাও হচ্ছে আছে অনেকগুলো চিংড়ি মাছ, আর হচ্ছে কি বলে যে কাটা কাটা মতো যে মাছটা থাকে না ভাজা খেতে হয়, তো সেই মাছটাই আর কি। এটা কি মাছ ঠিক মনে পড়ছে না, মানে কাটা কাটা মতো কি মাছ যেন বলে।
তো ওই মাছটার কথা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, ওই মাছটা ভাজা খেতে হয়, তরকারিতে দিলে না ফোটে খুব, মানে কাঁটা ফুটে যায় আর কি। মানে ওই মাছের টকও খাওয়া যায়, কিংবা ভাতের সাথে গরম পাতে ভাজাও খুব বেশি ভালোই লাগে। আর এই যে মায়া মাছগুলো দেখো, আমি এরকম জায়গায় নিয়ে একটু মানে ডলা দিলে ওর গায়ে যেসব আঁশগুলো থাকে না সব বেরিয়ে যায়, যেহেতু একটা একটা করে তো কাটা সম্ভব হয় না। আর ওই যে বসে বসে পেটটাও টিপে নিলাম, মানে বটি দিয়ে আর না কেটে। তো এই মাছগুলো দেখো ভাজা করার জন্য রেখেছি, ভাজা ওটা ভাত দিয়ে খাওয়া হবে। আর এই মাছগুলো, মায়া মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এবারে আমি করে নিচ্ছি দেখো, যে কটা কাঁচা কুমড়ো নিয়ে, সরি কাঁচা কুমড়ো না, কাঁচা টমেটো নিয়েছি 4টে, আর নিয়েছি আলু। তো এটা হচ্ছে যে টমেটো আলুর চচ্চড়ি হবে। তো কী দিয়ে হবে বলো তো? টমেটো আলুর চচ্চড়িটা হবে হচ্ছে মাছ দিয়ে। তো মাছ দিয়েই আর কি করব, টমেটো আলু, কাঁচা টমেটোর চচ্চড়ি আর আলু দিয়ে। তো তার জন্য এই যে টমেটোগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি, আর আলুটা আগে কেটে নিয়েছি। আর এই যে 2টো লঙ্কা ফোড়ন দিলাম, হ্যাঁ 3টে লঙ্কা ফোড়ন দিয়েছি, যেহেতু লঙ্কাগুলো ছোটো ছিল তো সেই জন্য আর কি 3টে লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তার আগে তেল, আর তেলের উপরে দিয়ে নিয়েছি একটু 5 ফোড়ন। আর সবার তার আগে দিয়ে নিয়েছি হচ্ছে আলুটা ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে তারপরে হচ্ছে এই যে আমার টমেটোগুলো দিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা তুলে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে। দেখো আমার মানে কষানোর সাথে সাথে কিন্তু সেদ্ধটাও প্রায় হয়ে গেছে, যেহেতু একটু জল দিয়ে ঢাকা দেওয়া ছিল। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কোনো মশলা লাগবে না, কোনো মশলা কিন্তু আমি ইউজ করিনি, শুধু সিম্পলভাবে রান্না করছি যতটুকু পার। আর কষানোর সময় ওই মাছটা দিয়ে যেহেতু ভালো করে ভাজা ছিল, মাছটা দিয়েই কষাচ্ছিলাম। তো কষানোর পরে দেখো জল টল দিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু কষছিলাম। তো আর একটু মানে যেহেতু শুকনো শুকনো নামাতে হয়, তো সেই জন্য আর কি শুকিয়ে ফেললাম আর কি। আর করেছিলাম ওই যে কটা মাছ ছিল সাইডে, সেগুলো হচ্ছে ঝাল করে নিয়েছিলাম। আর ঝাল টাল করে দেখো এই যে আমি চলে এসেছি ডক্টর দেখাতে। আর হচ্ছে কি বলতো, আমার দাঁতের না ভীষণ একটা সমস্যা হচ্ছে, মানে দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে খাওয়ার পর, মিষ্টি জিনিস খাওয়ার পর। তো ডক্টরের কাছে তখন কটা বাজে, প্রায় 3টে বাজে। তো এসে দেখলাম এতটা ভিড়, আর এতগুলো মানুষ সবাই বসে আছে। যেহেতু আমাদের আগে থেকে নাম লেখানো ছিল, তবু কী বলতো, সবাই তো বসে থাকে না, এবার আমি তো গেলে আর হয় না। তো ওই আর কি একটু ওয়েট তো করতেই হবে। তো তারপরে ডাক্তার দেখিয়ে এই যে বাড়িতে চলে আসলাম। আর এই যে সন্ধ্যাবেলা দেখো করছিলাম একটু, এই যে ছোলা, কাঁচা ছোলা ভেজানো ছিল, তো ওই ছোলাটুকু সেদ্ধ করে নিলাম। ছোলাটা দিয়ে একটু কিছু দেখি কি করা যায়। আর এই যে সোনাইয়ের জন্য কিছু একটা বানাতে হবে, তো ঘরে ছিল একটু বিট, তো বিটটা ভালো করে কুড়ে নিচ্ছি। করার পরে এই যে দেখো লঙ্কাটা কুচিয়ে নিলাম, একটা লঙ্কা। আর এর মধ্যে আমি কিছুটা একটা অ্যাড করবো হচ্ছে একটা ডিম একটা অ্যাড করলাম। আর তারপরে দিয়ে দেবো কিছুটা ওটস, মানে 2 চামচ মতো ওটস দিই। তো আজকে আর আমি হাতে মেপে দিলাম না, মানে নিজের আন্দাজ মতো করে দিলাম, যতটুকু আর কি এর সাথে মেশে, তো সেরকমভাবে দিয়ে নিলাম। আর দিয়েছি হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেখো ওই যে লবণ দিয়ে, হলুদ দিয়ে আর কি, আর লঙ্কা দিয়ে, ডিম দিয়ে সব মিলে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ফ্রাই প্যানে এটা ভাজা করে নেব। আর তারপরে নিয়ে নিচ্ছি 1 পিস বাটার। দেখো বাটার তো কাটাই ছিল, বাটারটা কাটা লাগলো না, তো 1 পিস বাটার নিয়ে নিলাম, আর এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো যে গলে যাচ্ছে, বাটারটা তো ইয়ে ছিল, আস্তই ছিল। তো দেওয়ার পরে যেই গলে যাবে তখন আমি এই যে আস্তে আস্তে এবার ঢেলে দেবো হচ্ছে এই যে ওটসের অমলেটটা। তো এবার মোটা হয়ে গেছে, তো এবার সেই জন্য যে কাঁটা চামচটাতে যে গুলছিলাম, মানে মেশাচ্ছিলাম, তো এটা দিয়ে আর কি পাতিয়ে পাতিয়ে দিলাম, যাতে একটু পাতলা হয়, তাহলে উল্টাতেও আমার সুবিধা হবে, আর ভাজাটাও ভালো হবে আর কি। তো 1 পিস বাটারেই দেখো এনাফ হয়ে গেছে, যথেষ্ট খারাপ হয়নি একেবারে। আর এই যে কেটে কেটে সোনাইকে একদম পিচ করে নিলাম ভাজার পরে। তো ওইটাই আর কি সস দিয়ে ওকে দিয়ে দিলে ও বেশ ভালোভাবে খেয়ে নেয়। আর এই দেখো টারমারিক সস, ওটা হচ্ছে ও ভীষণ ভালোবাসে। আর এই সসটা দিয়ে ও এগুলো দিলে ভীষণ ভালোভাবে চেটে চেটে খেয়ে নেয়। আর মানে ওইটা একটু মিশায় আর মিশিয়ে মিশিয়ে খায়, না হলে কিন্তু ডিমের অমলেট তো খুব একটা ভালোবাসে না। তো এটা দিয়েই ও মানে খুব খুশি। ঠিক আছে, তো এটাই ও আজকে সন্ধ্যাবেলা ওর টিফিনে ছিল। আর আমাদের জন্য কি ছিল দেখো, আমাদের জন্য ছিল যে ছোলা সেদ্ধ। তো দেখলে তোমরা, ছোলাটা আমি সেদ্ধ করলাম, আর তার সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, আর লেবু, আর একটু হচ্ছে লবণ। তো এটাই ভালো করে মিশিয়ে, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর এটাও স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর, খুব ভালো জিনিস, হেলদি ফুড। তা আর এক দিয়েছি, ভুলে গেছি লঙ্কা দিতে, মানে লঙ্কার কথাটা বলতেই ভুলে গেছি, লঙ্কাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঠিক আছে, একটা লঙ্কা দিয়েছি। তো আর যদি মনে হয় প্রয়োজনে মিশিয়ে খাবো, সেই জন্য বেশি দিতে মানে ভয় পেয়ে গেছিলাম আর কি। তো এইটুকুই ছিল আজকে আমার ইয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।